আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো হাতে কাটা সেমাই পিঠা। সর্বপ্রথমে আমি নিয়ে নিয়েছি 1 বাটি আটা। আটাটাকে আগে চালন দিয়ে খুব ভালোভাবে চেলে নিতে হবে। তো এখানে আটা আমার চালা হয়ে গেছে। তারপরে এই আটাটাকে একটা ডো বানিয়ে নিতে হবে। সেজন্য গ্যাস ওভেনের মধ্যে একটা পাত্রের মধ্যে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। পানির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে লবণ পানিটাকে একটু খুন্তির সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে পানিটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব আটাটা। এখানে আটা ও পানির পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে। এখানে আমি 1 বাটি আটার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 বাটি পানি। তারপরে আটা ও পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। তো এখানে আমার ডোটা মোটামুটি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এরপরে এই ডোটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। ডোটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তবে এই ডোটাকে কিন্তু একটু গরম অবস্থাতেই মাখতে হয়। চালের আটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়। তবে হাত দিতে পারা যাবে সেরকম গরম দেখে এটাকে আমরা একটু মেখে নেব। তো হাতে মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এই আটাটাকে ভালো করে মেখে নেব। তো এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। ডোটা যত ভালোভাবে মালিশ করা যাবে তো পিঠাও তত ভালো হবে। এবারে এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা অনেকেই মনে করি হয়তো হাতে কাটা এই সিমাই পিঠা বানানো কিন্তু খুবই কষ্টের, কিন্তু না। আজকে আমার এই ভিডিওটা দেখে আপনারা এরকমভাবে হাতে কাটা সিমাই বানাবেন, আশা করি ভালো হবে। তো এখান থেকে ছোট ছোট এরকম লেচি কেটে নিচ্ছি। তো লেচি কাটা হয়ে গেছে। এরপরে এই লেচিগুলোকে বেশ হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব। তবে যে কোনো পিঠা বানাতে গেলে একটু ধৈর্যর সাথে বানাতে হয়। তাড়াহুড়ো করলে কিন্তু পিঠা খারাপ হয়ে যায়। তো এখানে আমার লেচিগুলো মোটামুটি সবই গোল হয়ে গেছে। এরপরে এখানে নিয়ে নিয়েছি পিঁড়ে। পিঁড়ের মধ্যে নিয়ে নিলাম আটা ও একটা লেচি। এরপরে লেচিটাকে নুডলসের আকার দেব। তবে এখানে কাজটা কিন্তু আটা নিয়েই করতে হবে। এরপরে এখান থেকে খুব সামান্য পরিমাণ আটা নিয়ে হাতের সাহায্যে এরকমভাবে চাপ দিয়ে এরকম সিমাইয়ের মতো বানিয়ে নেব। তবে আপনারা সাইজটা ছোট বড় আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী করে নেবেন। তারপরে এই কাজটাকে কিন্তু পুরোপুরি আঠা দিয়ে করতে হবে, তা না হলে করতে পারা যাবে না। তো অল্প অল্প একটু একটু করে আটা নেব আর এরকমভাবে ঠিক সেমাইয়ের মতো বানিয়ে নিতে হবে। তো এখানে আমার সব বানানো হয়ে গেছে। এদিকে গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে আমি গুড় আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। এরপর এই গুড়ের মধ্যে দিয়ে দিলাম নারকেলটাকে ভালো করে কুড়ে নিয়েছিলাম। কুড়ে রাখা নারকেলটা দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো তেজপাতা ও 2টো এলাচ। তারপরে পানিটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি এই হাতে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দেব। তারপরে এটিকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি দুধ। সমস্ত কিছু
মিশ্রণটাকে ভালোভাবে খুন্তির সাহায্যে একটু নেড়ে নিলাম। তবে এই জিনিসটা কিন্তু গাঢ় হয়ে গেলে একটু থকথকে হয়ে যায়। আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।